ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালি ইটিংস অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো দেখো, আজকে চলে এসেছি আমি সিম ভর্তা নিয়ে। সবাই তো সিম ভর্তা করতে জানো, তাও আমি যেভাবে করছি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, এখানে বেশ কিছু সিম, আমি বেশ টাটকা টাটকা সিমগুলো ছিল, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন আর হলুদটা মাখিয়ে দিচ্ছি। তো এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো, এইভাবে সারা জীবন সঙ্গে থেকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। তো আর ভিডিওটা তো ছোটোই হবে, তোমরা কিন্তু অবশ্যই পুরোটা দেখো, আর অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর দারুণ হয়েছিল খেতে, আমি যদিও খাওয়ার সময় আসতে পারিনি, তাও যেহেতু খেয়েছি তো পরে ভয়েস দিচ্ছি তাই বলে দিচ্ছি, দারুণ হয়েছিল খেতে। তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখো, দিলেই বুঝতে পারবে কেমন টেস্ট হয়। আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এইভাবে বানিয়ে খেতে পারে। তো চলো দেখো, আর হ্যাঁ, অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করো, কিন্তু কমেন্ট পড়তেও আমার খুব ভালো লাগে, আর কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও আমার খুব ভালো লাগে। তো দেখো, এখানে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম, অবশ্যই সর্ষের তেল। দেওয়ার পরে শিমগুলোকে একটা সাইডে দিয়ে দিয়েছি, আর একটা সাইডে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, আর কিছুটা রসুন, একটা কাঁচা লঙ্কা, আর একটা পেঁয়াজ কেটে দিয়েছি, আর একটা টমেটো কেটে দিয়েছি। তো এগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি হালকা ভেজে নেব, দিয়ে তারপরে আমি ভর্তাটা বানাবো। তো অবশ্যই তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ কোথাও যেও না। আর যারা এতক্ষণ দেখেছো লাইক দাওনি, তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিও। ঠিক আছে, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, আমি কিছুটা কালো জিরেও এখানে দিয়ে দিলাম, দিয়ে কালো জিরেটাও দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ বেশ কিছুটা কালো জিরে। কালো জিরেটাও একটু সাইড করে ভেজে নিচ্ছি আমি।
তো দেখো বন্ধুরা, আমার সিম, টমেটো আর রসুন আমি যটার সময় যা রান্না করতে দিয়েছিলাম গেলাম সব তোমার কি বয়ে মোটামুটি গেল? ভাজা হয়ে গেছে। এবার আমি একটা গ্রাইন্ডারে এটা তোমার কাছে নিয়ে তুমি ঠিক করে নিচ্ছি। করো না। দেখো গ্রাইন্ডারের মধ্যে এটা সব কিছু নিয়ে নিচ্ছি আমি। একটু পড়ে গেছিলো নেওয়ার সময়, তাই সেগুলো আমি হাত দিয়ে তুলে নিলাম। তো দেখো হ্যাঁ, গ্রাইন্ডারের আমি মধ্যে 1:30টার সময় রান্না করতে গেলাম, আমি নাচছিলাম এতক্ষণ, আর সে বাজ মারা যাচ্ছিল। কালো জিরে আর তেলটা যেটা কড়াইতে ছিল সেটাও আমি সুন্দর করে এই জারে দিয়ে দিচ্ছি। কড়াই থেকে সবটুকু নিয়ে আমি জারে দিয়ে দিলাম। তো এটা একটু ঠান্ডা হলে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। তো দেখো ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। তো একটু তবে তাড়া ছিল বলে খুব যে বেশি ঠান্ডা করতে পেরেছিলাম তা নয়, হালকা ঠান্ডা করেছিলাম। দিয়ে দেখো গ্রাইন্ডারে এটা আমি এখন পিষে নিচ্ছি। তো দেখো এই যে আমি ওটা বেটে নিয়েছি গ্রাইন্ডারে। তো দেখো এরকম এসেছে লুকটা। তো এখানে আমি একটু অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু সিমের সঙ্গে আমি লবণ মাখিয়েছিলাম তবুও একটু কম হবে, তাই পরিমাণ মতো লবণটা আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা সরষের তেল। আর দিয়ে দিলাম ওপর থেকে একটা কাঁচা লঙ্কা। তো দেখতে কেমন হয়েছে বলো? দুর্দান্ত হয়েছে না? হ্যাঁ। আর টেস্টটা কী হয়েছিল আমি তোমাদের বোঝাতে পারবো না। ওটা যদি তোমরা করে খাও তাহলেই কিন্তু বুঝতে পারবে যে এর টেস্টটা কেমন এসেছিলো। তো ঠিক আছে বন্ধুরা, দেখলে ওই যে আমি সিম ভর্তাটা করলাম, তো ওটা খুবই সুন্দর হয়েছিল খেতে, দারুণ হয়েছিল। ওটা দিয়েই প্রায় অর্ধেক ভাত খাওয়া হয়ে গেছে আমাদের। কিন্তু দুর্ভাগ্যের বিষয় খাওয়ার সময় আসতে পারিনি। তো তোমরাও কিন্তু এইভাবে সিম ভর্তা বানিয়ে খাও, খুব খুব ভালো লাগে। আর বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের সঙ্গে শেয়ার করে যাতে তারাও বানিয়ে এভাবে খেতে পারে। সবাই সিম ভর্তা খাও সেটা বলছি না, তবুও বলছি আর কি। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো। গুড আফটারনুন, বাই।